সবাই বোর্ডটা দেখতে পাচ্ছ? Yes, sir. আজকে যেটা পড়বো দ্যাট ইজ ফার্স্ট, এই গ্র্যাভিটেশনটা পড়তে গেলে আগের চ্যাপ্টারে শুধুমাত্র একটা ফর্মুলা কাজে লাগবে, নিউটনের। কি ফর্মুলা না, এটা তো ঈশা অর্চিতা আমার কাছে করেছিলে, ঈশাও করেছে, আয়ুষ্মানও করেছে, বাট ঐন্দ্রিলা করনি। জানো তো নিউটনের ফর্মুলা অনুযায়ী হোয়াট ইজ দ্য ফোর্স, ফোর্স ইকুয়াল টু অল অফ ইউ নো মাস ইন্টু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনটা শর্টে এটা লিখলাম, বুঝতে পারছো অল অফ ইউ? Yes, sir. জানো তো এটা ঐন্দ্রিলা? Yes, sir. Yes, sir. ধরো ফর এক্সাম্পল এম মাসের একটা বডি আছে, দিস বডি হ্যাজ এ মাস এম। ও ধরো এইদিকে এ অ্যাক্সেলারেশনে আছে, the motion of the mass of the body which has a mass m is under a motion having acceleration a। তো এ কেন মোশনে আছে? বিকজ এর এদিকে একটা ফোর্স কাজ করছে, এফ ফোর্স দেওয়া হয়েছে পেছন থেকে, এই ফোর্সটা যদি দেওয়া হয় এম মাসের ওপর, তাহলে ও অ্যাক্সেলারেটেড মোশনে আছে। তাহলে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এফ এম অ্যান্ড এ? যেই ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে দ্যাট ইজ ইকুয়াল টু মাস অফ দ্য বডি ইন্টু অ্যাক্সেলারেশন অফ দ্য বডি। ইট ইজ নিউটনস ল, অল অফ ইউ নো দিস। তাই তো অর্চিতা হয়েছিল আগে? ইয়েস না, এটা এইটাই শুধুমাত্র আগের ফর্মুলার এখানে কাজে লাগবে। ক্লিয়ার অল অফ ইউ? অর্চিতা বুঝতে পারছো? Yes, sir. ওকে, এইবার গ্র্যাভিটেশনের ল ফার্স্টে বলে দিচ্ছি। হোয়াট ইজ দ্য নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। এই লটাকে কেন ইউনিভার্সাল ল বলা হয় সেটাও বলবো। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন কি বলছে? বলছে যে ইট ইজ ভেরি ইজি, যে এভরি অবজেক্ট ইন দ্য ইউনিভার্স অ্যাট্রাক্টস ইচ আদার উইথ এ ফোর্স। Everybody, every object or body, whatever you call, every object in the universe, আমি স্টেটমেন্টটা লিখছি না বোঝানোর জন্য বলছি, তোমাদের তো বই অনেকে আছে, বই পড়বে, কিন্তু মেন ক্লাসগুলোকে আমি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ওই জন্যই বলছি এভরি অবজেক্ট ইন দ্য ইউনিভার্স। এখানে একটা কথা আছে ইউনিভার্স, ইউনিভার্স কথাটার একটা ব্রড মিনিং আছে। ইউনিভার্স মানে কি? নট অনলি আর্থ, উই অল লিভ ইন আর্থ, আর্থের বাইরেও যত আছে প্ল্যানেট, এক্সট্রা প্ল্যানেট, মুন, নেপচুন, ইউরেনাস যত আছে, এবং সোলার সিস্টেমের বাইরে আরো অনেক সোলার সিস্টেম আছে। শুধুমাত্র আমরা সোলার সিস্টেম আছে, এরকম সোলার সিস্টেম প্রচুর কোটি কোটি আছে। তো এই লটা সব জায়গাতেই অ্যাপ্লিকেবল। এভরি অবজেক্ট ইন দ্য ইউনিভার্স কি বলছে? অ্যাট্রাক্টস এভরি আদার অবজেক্ট, অ্যাট্রাক্টস, একটু দাঁড়াও তো এক সেকেন্ড। Every object in the universe attracts, every object in the universe attracts every other object, এরকম কথাটা লেখা আছে। তার মানে কি, একটা ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে কি বোঝা যাচ্ছে, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন থেকে প্রত্যেকটা অবজেক্টই একে অপরকে অ্যাট্রাক্ট করে। ক্লিয়ার? এবং এই অ্যাট্রাকশন ফোর্সটা কি হবে, যেই অবজেক্টটা যাকে অ্যাট্রাক্ট করছে, এই যে অ্যাট্রাকশন, এটা একটা স্টেটমেন্ট। এটা কি বলছে? ফর এক্সাম্পল ধরো একটা মাস আছে m1, আর একটা মাস আছে m2, এটা ইউনিভার্সে। এই m1 আর m2 এর মধ্যে ডিস্টেন্স ধরো r। তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস লস অফ গ্র্যাভিটেশন, এই যে ফোর্স অফ অ্যাট্রাকশনে ওরা একে অপরকে টানবে, m1টা ওকে ধরো টানবে, m2 কে টানবে, এদিকে অ্যাট্রাক্ট করবে। এটার কত হবে? এই ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ প্রপোর্শনাল টু, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু অবজেক্ট। বোঝা যাচ্ছে অল অফ ইউ? তার মানে m1 যে m2 কে টানবে, সেটা, সেই ফোর্সটা কত হবে? ওদের মধ্যে ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে কি, যত ডিস্টেন্স বাড়বে তত অ্যাট্রাকশন ফোর্সটা কমবে, ডিস্টেন্স যদি বাড়ে এটা কমবে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল। বুঝতে পারছো অল অফ ইউ? অর্চিতা অ্যান্ড Yes, sir. ইসে ঐন্দ্রিলা, বুঝতে পারছো? ক্লিয়ার?
and that Yes, sir. another কি Yes, sir. Sir, হ্যাঁ can you please repeat once again? Network connectivity is not good here. attraction, although you will get the complete record for video if you want, just tell me after the class, I will upload it as per everyone requirement. এখন যেহেতু যদি পুরো ক্লাসটাই করে দাও তাহলে দরকার নেই, তাও আমি বলে রাখছি কি ফার্স্ট লটা কি বলছে না, লজ অফ নিউটনস লজ অফ গ্র্যাভিটেশন কি বলছে, ইচ অ্যান্ড এভরিবডি অ্যাট্রাক্টস ইচ আদার, এবং এই ফোর্সটা কি হবে, দিস ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু অবজেক্ট। এই দুটো অবজেক্টের মধ্যে যে ফোর্স, এটা দেখো ওদের মধ্যে ডিস্টেন্স আর স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে কি যদি ওদের মধ্যে ডিস্টেন্স বেড়ে যায় ফোর্সটা কমে যাবে, বিকজ ইনভার্সলি প্রপোর্শনাল। বুঝতে পারছো? ইয়েস অর নো? ভেরি ইজি, এর মধ্যে সিম্পল ম্যাথামেটিক্স। ক্লিয়ার? Yes, sir. এনি ডাউটস? Yes, sir. কোনো ডাউট আছে অনিন্দ্রিলা? No, sir. No, sir. Not at all. আচ্ছা, সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স কি, এফ ইজ প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য টু মাসেস। যেই দুটো বডির মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা মেজার করছো তাদের প্রোডাক্টের সাথে প্রপোর্শনাল হবে। মানে ফর এক্সাম্পল ধরো এটা 2 কেজি ওয়েট, ওর 3 কেজি ওয়েট, তাহলে ওদের মধ্যে যে অ্যাট্রাকশন হবে, সেম যদি আরেকটা বডি রাখো, ধরো ওর 4 কেজি, ও 5 কেজি, ওদের মধ্যে ডিস্টেন্সটা আরই রেখেছো, এদের ক্ষেত্রে ফোর্সটা বেশি হবে। কারণ কি, এদের প্রোডাক্ট কত, 2 × 3 দ্যাট ইজ 6, আর এদের প্রোডাক্ট কত, 4 × 5 দ্যাট ইজ 20। তারপরে প্রোডাক্ট কার বেশি, এর ক্ষেত্রে বেশি, ডিস্টেন্সটা সেম আছে, সুতরাং এর মধ্যে যেহেতু প্রোডাক্টটা বেশি, এর মধ্যে ফোর্সটা যদি এফ ড্যাশ হয়, এফ ড্যাশ উইল বি গ্রেটার দ্যান এফ। বুঝতে পারছো কারণটা কি, প্রোডাক্টের সাথে ওদের মাসের প্রোডাক্টের সাথে প্রপোর্শনাল। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস আর নো? Yes. ওকে। তো এখানে এই দুটোই হচ্ছে এদের মেন দুটো স্টেটমেন্ট, যে লজ অফ গ্র্যাভিটেশন দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, ফার্স্ট অফ অল ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্টস অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ দ্য মাসেস। তো এটাকেই যদি একটা ইকুয়েশন লেখো তাহলে কি দাঁড়াবে, দুটোকে যদি কম্বাইন করো, এফ ইজ প্রপোর্শনাল টু m1 m2/r²। ক্লিয়ার? এটাকে একসাথে করে দাও, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এটা লেখা হয়ে গেলে বলবে ইয়েস অর নো? Yes, sir. নাও যখনই ধরো ফর এক্সাম্পল এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই যখন থাকে, এই প্রপোর্শনালিটিকে সরাতে গেলে কি হয়, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে আনতে হয়, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু কে ওয়াই, তাই না? এটার মধ্যে কি প্রপোর্শনালিটিকে সরিয়ে ইকুয়াল সাইন আনতে গেলে কেটাকে কি বলা হয়, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তো সিমিলারলি এখানে প্রপোর্শনালিটিটাকে সরাতে গেলে একটা কনস্ট্যান্ট আনতে হবে, তাহলে দ্যাট উইল লুক লাইক এফ ইকুয়ালস টু কি হবে, g m1 m2/r²। এই জিটা কি এখানে এই ইকুয়েশনের প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তাই তো? এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকেই বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। অল অফ ইউ নোট ইট ডাউন। কি বলে? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। দাঁড়াও এক সেকেন্ড। ইট ইজ কল্ড ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটা কেন ইউনিভার্সাল বলা হয় এর ব্যাখ্যাটা আমি একটু পরেই দেবো। ঠিক আছে, সবাই লিখেছো? অর্চিতা, ঐন্দ্রিলা? Yes, sir. ওকে, নোট ইট ডাউন। Yes, sir. আয়ুষ্মান? Yes, sir. এবার এটাকে ইউনিভার্সাল বলে কেন তার ব্যাখ্যাটা হচ্ছে, এই যে জি, ইট ইজ এ কনস্ট্যান্ট, এর ভ্যালুটা, জি এর ভ্যালুটা আমি একটু পরে তোমাদের লিখে দিচ্ছি। কেউ আসতে চাইছে? এই এই যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি,
এর ভ্যালুটা হচ্ছে এর ভ্যালুটা কনস্ট্যান্ট, এর ভ্যালুটা ইউনিট দিয়ে পরে লিখছি আমি। আচ্ছা, এই কনস্ট্যান্টের ভ্যালুটার আমি পরে যাচ্ছি, আগে নেচার সম্বন্ধে বলি। এই জি এর ব্যাপারটা হচ্ছে এটাকে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলা হয় কারণ এই জি এর ভ্যালু ভ্যালু কত সেটা আমি পরে যাচ্ছি। এই জি এর ভ্যালুটা সব জায়গায় কনস্ট্যান্ট। সব জায়গায় কনস্ট্যান্ট বলতে, ধরো তুমি আর্থের ভেতরে আছো, আর্থের ভেতরে দুটো মাস নিচ্ছ পৃথিবীর ভেতরে, একটা 2 কেজি একটা 1 কেজি। সবাই মন দিয়ে শুনবে। এদের ভেতরে যে অ্যাট্রাকশন ফোর্স কি করবে, এই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করে বার করবে, m1 m2/r²। আর্থের ভেতরে যখন বার করছো এদের অ্যাট্রাকশন ফোর্স, তখন যা জি এর ভ্যালু হবে, আর্থের ভেতরে যা জি এর ভ্যালু, আর্থের বাইরে মানে ইউনিভার্সে জি এর ভ্যালু 1, সূর্যের ভেতরে জি এর ভ্যালু যা সেম। সো ইট ইজ কনস্ট্যান্ট ইন এনি প্লেস ইন দ্য ইউনিভার্স। পৃথিবীর ভেতরে, চাঁদে, সূর্যে, নেপচুনে, বিয়ন্ড দ্য সোলার প্ল্যানেট, বিয়ন্ড দ্য সোলার ফ্যামিলি, ঠিক আছে, সব কিছুর বাইরেও সব জায়গাতেই জি এর ভ্যালুটা ফিক্সড। এটা গেল 1 নম্বর পয়েন্ট। সো ইট ইজ কনস্ট্যান্ট এবং এর ভ্যালুটা সব জায়গাতে ফিক্সড। সেকেন্ড পয়েন্ট, এই জি এর ভ্যালুটা ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য স্টেট অফ দ্য মাসেস। স্টেট অফ দ্য মাসেস বলতে হোয়াট ইজ দ্যাট? জি ডাজ নট ডিপেন্ড, দ্যাট মিনস জি ইজ ইন্ডিপেন্ডেন্ট, মানে জি এর ভ্যালুটা ডিপেন্ড করছে না যেই দুটো মাসের তুমি ভেতরে ফোর্সটা বার করছো সেই দুটো মাসের কন্ডিশনের ওপর। মানে এই ধরো তোমার কাছে 2 কেজি আর 3 কেজি, এটা আইস, এটাও ধরো আইস। একটু পরে এই 2 কেজি আইসটা গলে গিয়ে জল হয়ে গেল, এ তো ওয়াটারের তো মাস চেঞ্জ হলো না, ওটা তো 2 কেজি থাকবে, এটাও ধরো ওয়াটার হয়ে গেল। বুঝতে পারছো? ইয়েস অর নো? তো 2 কেজি ওয়াটার আইস ছিল, এখন 2 কেজি ওয়াটার হয়ে গেল মেল্ট করে। এই ক্ষেত্রে ওদের অ্যাট্রাকশন ফোর্সের কোনো চেঞ্জ হবে না, এফ চেঞ্জ হবে না। মানে কি, কেন চেঞ্জ হবে না? এফ যদি চেঞ্জ না হয় তার মানে কি বুঝতে পারছো? ওদের তো মাস ফিক্সড আছে, মাস চেঞ্জ হয়নি, ডিস্টেন্সও চেঞ্জ হয়নি। দ্যাট মিনস তার মানে যদি ফোর্স চেঞ্জ না হয়, ফোর্স চেঞ্জ হচ্ছে না, মাসও চেঞ্জ হয়নি, m1 m2 চেঞ্জ হয়নি, আরও চেঞ্জ হয়নি, তার মানে জিটাও চেঞ্জ হয়নি। তার মানে কি, জিটা ডিপেন্ড করছে না ওদের কোন স্টেটে আছে, ওরা সলিড, লিকুইড না গ্যাস, যেখানেই থাক তার ওপর জি এর ভ্যালু ডিপেন্ড করছে না। ক্লিয়ার অল অফ ইউ? সো জি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য স্টেট অফ দ্য মাসেস, ওরা কি কন্ডিশন আছে তার উপর ডিপেন্ড করছে না, তা সেক্ষেত্রে জি এর ভ্যালুটা কনস্ট্যান্ট। থার্ড থিং, জি এর ভ্যালুটা ডিপেন্ড করছে না এরা কোন মিডিয়ামের মধ্যে আছে। কোন মিডিয়ামের মধ্যে আছে বলতে কি বুঝছো? ফর ভেরি এক্সাম্পল, এই যে 2 কেজি আইস, 3 কেজি আইস, এটা ধরো কোনো একটা মেটেরিয়াল নিলে, কোনো একটা বডি নিলে, সলিড বডি, মেটাল ধরো, আইস বলে ধরো দুটো মেটাল, 2 কেজি আয়রন, 2 কেজি প্ল্যাটিনাম, যে কোনো মেটাল নাও, তাদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স হবে, এটাকে ধরো তুমি এয়ারে মাপলে, পৃথিবীর ভেতরে এয়ারে মাপলে, একটু পরে কি করলে এই টোটাল সিস্টেমটার ডিস্টেন্সটা ফিক্সড রেখে ওয়াটারের মধ্যে ডুবিয়ে দিলে, কিসের মধ্যে ডুবিয়ে দিলে? জলের মধ্যে ডুবিয়ে দিলে। 2 কেজি 3 কেজি, 2 কেজি অ্যান্ড 3 কেজি, ওদের মধ্যে ডিস্টেন্সটা কত রাখলে? আর রাখলে, ডিস্টেন্সটা সেমই রাখলে। বুঝতে পারছো? ডিস্টেন্সটা সেম রাখলে, ওদের এয়ারে ছিল, জলে ডুবিয়ে দিলে, তখনও দেখবে সেম ফোর্স পাবে। সেম ফোর্স কি করে পেতে পারো? মাস সেম আছে, মাস তো চেঞ্জ হয়নি, ডিস্টেন্সও চেঞ্জ হয়নি, তার মানে জিটাও চেঞ্জ হবে না, তাহলে পরেই ফোর্সটা সেম পাবে। ইয়েস অর নো? তার মানে কি দেখতে পাচ্ছ, জিটা ডিপেন্ড করছে না এরা কোন মিডিয়ামের ভেতরে আছে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? জি ডাজ নট ডিপেন্ড অন দ্য মিডিয়াম, কোন মিডিয়ামের ভেতরে মাস দুটো আছে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তার মানে জি এর ভ্যালুটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকছে। প্রথমত, ওদের মিডিয়ামের ওপর ডিপেন্ড করছে না। দ্বিতীয়ত, দুটো মাসের কোন কন্ডিশন আছে, কোন স্টেটে আছে তার উপর ডিপেন্ড করছে না। তৃতীয়ত, স্পেস, স্পেস বলতে তুমি পৃথিবীর ভেতরে আছো না বাইরে আছো, না মহাকাশে আছো, বাইরে আছো, সোলার সিস্টেমের বাইরে আছো, যেখানেই থাকো, জি এর ভ্যালুটা সব জায়গাতে কনস্ট্যান্ট। এই কারণে এটাকে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলে। ইউনিভার্সাল কথাটা এখান থেকে এসছে। যদি বলে হোয়াই জি ইজ কল্ড ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ইউ হ্যাভ টু মেনশন দিস 3 পয়েন্টস। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? যে কোনো বইয়ে পাবে। এবার ফিজিক্যালি এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিলাম। বুঝতে পেরেছো সবাই? ইয়েস অর নো? Yes, sir.
Now I will move on to the How can we prove that the universal gravitational constant is same at all places? no one need to prove it. It is measured. It is experimental. No one go through how it is proved. How কেন এটার ভ্যালু কনস্ট্যান্ট? কারো কোনো কোশ্চেনও আসবে না এবং কোনো কোশ্চেন এটা কোনো প্রুফও আসবে না। ইট ইজ এক্সপেরিমেন্টালি। এটা হায়ার ফিজিক্সের ব্যাপার। জি এর ভ্যালু কত, যে কোনো প্রপোর্শনালিটি কনস্ট্যান্টও তুমি কোনো এক্সপেরিমেন্ট ছাড়া বার করতে পারবে না। ইট ইজ এক্সপেরিমেন্টালি ফাউন্ড দ্যাট যেখানেই যাও জি এর ভ্যালু সবসময় কনস্ট্যান্ট। ক্লিয়ার? ওকে। নাও আই উইল মুভ অন টু দ্য, বোঝা গেছে? হ্যালো হ্যালো Yes, sir. নাও এফ ইকুয়াল টু যেটা আসলে জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। নাও ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ইউনিট অফ জি। এবার দেখো ইউনিট ধরো যে কোনো দাঁড়াও, ইউনিট ধরো যে কোনো জিনিসের ইউনিট যদি বার করতে চাও তোমাকে বাকিগুলোর ইউনিট জানতে করতে হবে। ধরো এসআই ইউনিটে যাচ্ছি, এসআই এ ফোর্সের ইউনিট কি? নিউটন, তাই তো? ফোর্সের ইউনিট অল অফ ইউ নো, আগের চ্যাপ্টারে পড়েছিল নিউটন। মাসের ইউনিট কি? জি। মাসের ইউনিট কি? অল অফ ইউ নো, মাসের ইউনিট কেজি, দ্যাট মিনস কেজি ইন্টু কেজি। আর আর স্কোয়ার আছে, তার মানে ডিস্টেন্সের ইউনিট কি? মিটার স্কোয়ার। সো হোয়াট উইল বি দ্য ইউনিট অফ জি? নিউটন। এটা এখানে চলে যাবে মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। ইয়েস অর নো? তাহলে ফার্স্টে এই ফর্মুলাটা যদি মনে রাখো, তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে না যে জি এর ইউনিট কি হবে। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? সো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, it is the SI unit of G. All of you understand? Yes or no? Yes. এর ভ্যালুটা কি? এর ভ্যালুটা বলে দিচ্ছি। G এর SI ভ্যালু হচ্ছে 6.67 into 10 to the power minus 11। আর ইউনিটটা বসিয়ে দাও, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই প্রুফ কোনোদিন আসবে না, এটা জাস্ট তোমাদের জেনে রাখতে হবে। ইট ইজ এক্সপেরিমেন্টালি ফাউন্ড। নো ওয়ান উইল আস্ক ইউ ফ্রম হোয়ার ইউ গেট। এর প্রুফ, এর বার করতে দেওয়ার কোনো দিন কিছু বলবে না। ঠিক আছে? দিস ইজ দ্য ভ্যালু অফ 6.67 into 10 to the minus 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। দিস ইজ দ্য গিভেন। ওকে, দিস ইজ দ্য ভ্যালু অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। একটু এটা এত অবধি একটু, ইয়েস। সো এর সাথে এর একটা রিলেশন বার করার একটা রিলেশন আছে। যেটা বার করতে গেলে কি করতে হবে একটু মন দিয়ে দেখো। ধরে নাও, লেট আস অ্যাজিউম দ্যাট দিস ইজ আর্থ, এবং আর্থের কি না এটা রেডিয়াস। দিস ইজ দ্য রেডিয়াস অফ আর্থ। নাও ইউ হ্যাভ, যেটা বইয়ের ঠিকঠাক ছবিটা নেই, কারণ এই গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা তোমরা অ্যাকচুয়ালি কারেক্টলি শিখতে পারবে, একদম অ্যাকিউরেটলি শিখতে পারবে ক্লাস ইলেভেনে গিয়ে। whenever you will promoted in class 11, you will actually understand 100% accurate of gravitation chapter at class 11। 12 এ কিছুটা শিখতে মানে 9 এ কিছুটা শিখবে, বাট 100% শিখবে না, কারণ তোমাদের সিলেবাসেই নেই অত ডিটেলে ক্যালকুলেশন, ম্যাথামেটিক্স, গ্রাফ নেই। তো যতটুকু আছে খুব মন দিয়ে শুনে রাখো। তোমাদের হয়তো বইয়ে কয়েকটা বইয়ে ভালো ভালো বইয়ে কিছুটা বলেছে, রেডিয়াস অফ দ্য আর্থ ইজ আর। ধরো পৃথিবীর মাস হচ্ছে ক্যাপিটাল এম, মাস অফ দ্য আর্থ ইজ ক্যাপিটাল এম। এবার তোমার ছোট্ট একটা কোনো একটা বডি, ছোট্ট একটা পার্টিকেল বা অবজেক্ট যার মাস হচ্ছে স্মল এম। এই স্মল এম মাসটা কি করেছে না, পৃথিবী, আমরা তো সবাই কোথায় থাকি? আর্থের সারফেসে থাকি, তাই তো? অল অফ আস লিভ অন দ্য, কোথায় থাকি? পৃথিবীর সারফেসে বেঁচে থাকি। এখানে গাছপালা, বাড়ি ঘরদোর, মানুষ থাকে সাইডে, সব সারফেসে থাকি আমরা। ধরো স্মল এম মাসের বডিটা আর্থের সারফেসের খুব কাছাকাছি আছে। কাছাকাছি আছে মানে কি, এটা ওপরের দিকে উঠছি মানে আমরা আকাশ, এদিকটা কি আছে? স্কাই। তো বেশি ওপরে উঠবো না। কি বললাম? বেশি ওপরে উঠবো না, খুব কাছাকাছি। ধরো এই ডিস্টেন্সটা স্মল আর, তো স্মল আর ইজ হোয়াট? ইজ ভেরি ভেরি লেস দ্যান ক্যাপিটাল আর। এই একটা অ্যাপ্রক্সিমেশন আছে। বুঝতে পারছো সবাই? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। Yes, sir. ওকে, ওকে।
দাঁড়াও, এই পিকচারটাকে আমি একটু করে লিখছি। এটা আরেকভাবে লেখা যেতে পারে, এটাকে আমি এইভাবে না লিখে একটু বড় করে ছবিটা আঁকছি যাতে করে তোমরা বুঝতে পারো। পৃথিবীটাকে বড় এঁকেছি। দিস ইজ দ্য রেডিয়াস। এইখানে ধরো বডিটা আছে, তার মাস স্মল এম। এই টোটাল ডিস্টেন্সটা ধরো স্মল আর, সেন্টার থেকে এটা। আর এই ডিস্টেন্সটা কি আর্থের সারফেস থেকে কতটা হাইটে আছে, দ্যাট ইজ এইচ। এইচ মিন্স হাইট অফ দ্য মাস এম উইথ রেসপেক্ট টু দ্য সারফেস অফ দ্য আর্থ। পৃথিবী সারফেসের থেকে কতটা হাইটে আছে। সো হোয়াট অ্যাকচুয়ালি রিটেন, এইচ ইজ ভেরি ভেরি লেস দ্যান আর, ক্যাপিটাল আর। এবার তাহলে বুঝতে সুবিধা হবে। এই অ্যাপ্রক্সিমেশনগুলো তো বইয়ে পাবে না, কিন্তু এটা তোমাদের 11-এর বেসটা খুব স্ট্রং হবে এবং এটা জেনে রাখা দরকার। তো হোয়াট অ্যাকচুয়ালি এই পিকচার থেকে কি পাচ্ছ বলো তো, ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ ইকুয়াল টু স্মল আর। ইয়েস আর না, বুঝতে পারছো? ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ ইকুয়াল টু স্মল আর। ইয়েস আর না, বুঝতে পারছো সবাই? হ্যালো ওয়েন্দ্রিলা, ওয়েন্দ্রিলা, অর্চিতা। নাও অ্যাজ এইচ ইজ ভেরি ভেরি লেস দ্যান ক্যাপিটাল আর, এইচ যেহেতু আর এর থেকে খুব ছোট, ইউ ক্যান রাইট ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর। যদি এইচ মানে এর অ্যাপ্রক্সিমেশন কি, ধরো ক্যাপিটাল আর যেটা, পৃথিবীর রেডিয়াস কত 36,000 কিলোমিটার যা আছে বইয়ে পেয়ে যাবে, সেটা নিয়ে আমি যাচ্ছি না। কয়েক হাজার 36,000 কিলোমিটার এরকম কিছু একটা আছে। তা এর অ্যাপ্রক্সিমেশনটা ধরো, এটা যদি 3600 কিলোমিটার হয়, কত আছে এক সেকেন্ড একটু দেখছি, দাঁড়াও এক্সাক্ট ফিগারটা আমি দেখছি, সো দ্যাট আই ক্যান সাজেস্ট ইউ। দাঁড়াও, ধরো 3600 কিলোমিটার যদি হয়, এইটা ধরো 1 কিলোমিটার, লেট এইচ ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার। আর যদি 3600 কিলোমিটার হয়, তার মানে কি 1 কিলোমিটার ইজ ভেরি ভেরি লেস দ্যান 3600 কিলোমিটার। বুঝতে পারছো অ্যাপ্রক্সিমেশনটা? ইয়েস অর নো? তার মানে আর্থের সারফেস থেকে যদি 1 কিলোমিটার আকাশের দিকে যাও, দ্যাট ইজ ভেরি ভেরি লেস দ্যান আর। কারণ আর্থের রেডিয়াস তো বিশাল, 3600 কিলোমিটার। বুঝতে পারছো? ইয়েস অর নো? তার থেকে 1 কিলোমিটার ইজ ভেরি ভেরি লেস দ্যান দ্যাট রেডিয়াস। তো এই ক্ষেত্রে 1 কিলোমিটার অব্দি যদি যাও, যদি 1 কিলোমিটার কি 5 কিলোমিটার কি 10 কিলোমিটার যতই ওপরে যাও, এই ডিস্টেন্স অবধি তুমি এই অ্যাপ্রক্সিমেশনটাকে নিতে পারো। বুঝতে পেরেছো সবাই? অর্চিতা, ঐন্দ্রিলা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো যখন ঐন্দ্রিলা, বুঝতে পেরেছো? ঐন্দ্রিলা, Yes, sir. ওকে। অর্চিতা, আর ইউ ইন ক্লাস? বুঝতে পারছো? হ্যালো, Yes, sir. ওকে। তো এই অ্যাপ্রক্সিমেশনটা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে যখন নাকি এই কন্ডিশনটা হবে তখনই আমরা কিন্তু, এইটুকুই তোমাদের সিলেবাসে আছে। এইটা ছাড়া যদি অনেক ওপরে যাও, সেটা তোমাদের সিলেবাসে নেই। দ্যাট ইজ ধরো 100 কিলোমিটার, 200, 500 কিলোমিটার সারফেসের ওপরে 500 কিলোমিটার যদি ওপরে যাও, তাহলে কিন্তু এইটা তোমাদের সিলেবাসে নেই। তোমাদের এটুকুই সিলেবাসে আছে। অনেক ওপরে গেলে ক্যালকুলেশন অন্যরকম মেথড ইউজ করতে হবে, দ্যাট ইজ নট ইন ইউর সিলেবাস। বড় বড় ডিডাকশন আছে। আর কোনটা সিলেবাসে নেই সেটা আমি পরে বলছি, আগে এটা দেখো এই ক্ষেত্রে কি হবে। ধরো এই সাইটে আছে, দ্যাট ইজ দিস, অ্যাপ্রক্সিমেশন ইজ দিস। তাহলে এই ক্ষেত্রে হোয়াট উইল বি দ্য রিলেশন, what will be the, according to Newton's laws of gravitation, what will be the attraction force between small m and capital M? আর্থের মাস কত, ক্যাপিটাল এম। according to Newton's laws of universal gravitational Newton's laws of universal gravitation কি হবে, what is the attraction force? all of you know, g, small m হচ্ছে এই মাস, ক্যাপিটাল এম হচ্ছে আর্থের মাস, তাদের মধ্যে ডিস্টেন্স কত, স্মল আর। this will be the attraction between small m and capital M, yes or no? এবং তাদের মধ্যে ডিস্টেন্স স্মল আর। বুঝতে পেরেছো? yes or no? ক্লিয়ার? Yes, sir. Yes, sir. আচ্ছা,
নাও এটা এলো অ্যাকর্ডিং টু নিউটনস লস অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন। অ্যান্ড অ্যানাদার থিং, ও যখন নাকি এই সাইডটা, এবার আমি এই এইচটা থাক, যখন নাকি ওপরে রেখে স্মল এম মাসটাকে কেউ ছেড়ে দিচ্ছে তখন কি হবে, ও নিচের দিকে পড়তে শুরু করবে, তাই না? ওপরের দিকে এই সাইড তুলে যদি কেউ ছেড়ে দেয় কি হবে, ও নিচের দিকে পড়তে শুরু করবে। তাহলে নিচের দিকে পড়ার সময় নিচের দিকে অ্যাক্সেলারেশন কত হবে, জি, স্মল জি, জানো সবাই, ওপর থেকে নিচে দিলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এই অ্যাক্সেলারেশনের নিচের দিকে পড়তে থাকে। তাহলে ইন দ্যাট কেস ওর অ্যাক্সেলারেশন কত হবে, স্মল জি, নিচের দিকে পড়বে। তো নিউটনস লস অফ মোশন থেকে ওর ওপর কত ফোর্স পাচ্ছ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এম ইন্টু স্মল এম ইন্টু জি, দিস উইল বি দ্য ফোর্স, তাই না? তো দুটো ফোর্সই তো সেম, ইয়েস আর নো? এটা নিউটনস লস অফ মোশন থেকে পাচ্ছ, ওর ওপর কত ফোর্স হচ্ছে, এই ফোর্সটাকে অ্যাপ্লাই করছে ডিউ টু দিস মাস, এ মাস ইন্টু অ্যাক্সেলারেশন, আর এটা কি লস অফ গ্র্যাভিটেশন থেকে। তাহলে দুটোকে ইকুয়েট করে দাও, দুটো ফোর্সই তো সেম। সো দ্যাট মিনস এম জি ফ্রম 1 and 2, mg equal to g small m capital M by small r square. So mm কেটে যাবে, you will find g equal to small g equal to gm by r square. বোঝা গেছে? নাও যখন নাকি যতক্ষণ এই অ্যাপ্রক্সিমেশনটা থাকবে কি হবে, r equal to small r, then you can write it as g equal to gm by r square. বোঝা গেছে সবার? yes or no, একটু রিপ্লাই দেবে। Yes, sir. অর্চিতা? এবার তোমাদের ওই স্টেজটা বলে দিচ্ছি, যদি অনেকটা উপরে থাকতো তাহলে কি হতো, খুব মন দিয়ে শোনো। এইটা তোমাদের দেখতে পাচ্ছ, এর ক্যাটাগরি, এর এক্সপ্লেনেশন আমি পড়ে যাচ্ছি, যেটুকু তোমাদের একটু এক্সট্রা বুঝিয়ে রাখছি। ধরো এইটা নেই, এইচ ইজ নট লেস দেন আর, ভেরি ভেরি লেস দেন, অনেকটা উপরে। তোমরা কি জানছো, এটা হচ্ছে মেন। যদি এইচ ইজ, তার মানে যদি এইচ ইজ নট, এটা যদি না হয় তাহলে কি, তোমাকে আর এর জায়গায় এটা লিখতে পারো, আর প্লাস এইচ। তো অনেক ওপরে হলে কি হবে, এখানে তোমার মেন ইকুয়েশন কি, এইটা, এইটা তুমি ডিরাইভ করে পেয়েছো, পড়ে হও। এটা তোমরা ডিরাইভ করে পেয়েছো, ইয়েস অর নো? তাই তো? তো এইখান থেকে এইটা কি কখন হচ্ছে, হোয়েন, দেখো এই অ্যাপ্রক্সিমেশনটা থাকছে, হোয়েন এইচ ইজ ভেরি ভেরি লেস দ্যান আর, তখনই তো এইটাকে এটা লিখতে পাচ্ছ, জিএম বাই স্মল আর স্কোয়ারের জায়গায় জিএম বাই ক্যাপিটাল আর স্কোয়ার লিখতে পাচ্ছ, কখন, হোয়েন এইচ ইজ ভেরি ভেরি লেস দ্যান আর, ইয়েস অর নো? তাই তো ওয়েন্দ্রিলা, অর্চিতা? Yes, sir. Yes. Yes, sir. নাও ইফ এইচ ইজ নট লেস দেন আর, অনেক ছোট না অনেক ওপরে ধরো, তখন কি হবে তোমার মেন, এইটা তো জেনারেল ইকুয়েশন। তাহলে এখান থেকেই দেখাচ্ছি, এবার এগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো সবার লেখা হয়েছে, এটাকে লিখে রাখো, লেখা হলে বলবে। Yes, sir. অর্চিতা, ইন্দ্রিলা? Yes, sir. ওকে, Yes, sir. Yes, sir. Done. হয়ে গেলে বলবে আমাকে, হ্যাঁ, লেখা হয়ে গেলে। Yes, sir. Done. ওকে, যদি এটা না হতো, এইচ ইজ নট লেস দেন আর, তাহলে তুমি জি কি লিখতে, একটু দাঁড়াও তো, আমাকে একটা কথা বলেন, অল অফ ইউ সিরিজ, যদি এটা খুব নিচে না হয়, মানে অনেকটা উপরে হয়, তাহলে কি লিখতে পারছো, জিএম বাই আর স্কোয়ার, আর মানে কি, আর প্লাস এইচ, বুঝতে পারছো? আর স্কোয়ারের, স্মল আর স্কোয়ারের জায়গায় এটা লিখলাম। এবার যখন নাকি এইচ ইজ ভেরি ভেরি লেস দ্যান আর হচ্ছিল, তখন আর ইকুয়াল টু স্মল আর হচ্ছে, তার ফলে এটা লিখতে পারছো। আর যখন এটা হবে না, তখন কি এটা লিখতে হবে, অনেক হাইটে। এর পিকচারটা কিরকম হবে, ধরো এর পিকচারটা আমি লিখছি এরকম, ধরো এটা আর্থ, এর রেডিয়াস ধরো ক্যাপিটাল আর, এবার হাইটটা ধরো এতটা, অনেকটা উপরে, বুঝতে পারছো? দেখতে পাচ্ছ হাই আর কতটা, এইচ, এইচ অনেকটা, মানে কম্পারেবল, এর থেকে বেশি হতে পারে, এবার কাছাকাছি হতে পারে, তখন তাহলে এরকম গল্প হচ্ছে। তার মানে কি দেখতে পাচ্ছ বলতো, এই ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা কনস্ট্যান্ট হবে না সব জায়গায়, যত এইচ বাড়বে কি হবে, জিটা কমে যাবে, কারণ এইচ এর ভ্যালুটা যত হাইট যাবে তলার পোর্শনটা বাড়ছে, ফলে জিটা কমে যাবে, বুঝতে পারছো অল অফ ইউ? এটা হয়তো বইয়ে তোমাদের এইভাবে বলে দেয়নি, আমি বলে দিলাম।
বোঝা গেছে? অর্চিতা, ঐন্দ্রিলা, আয়ুষ্মান, Yes, sir. অর্চিতা, ঐন্দ্রিলা, কোনো অসুবিধা আছে বুঝতে পেরেছো? Yes, sir. তার মানে আর্থের সারফেস থেকে যত ওপরে যাবে, অনেক ওপরে, যখন এই জিনিসটা থাকবে না, এই জিনিসটা থাকলে তো এটা হয়ে যাচ্ছে, কিন্তু এটা যখন না অনেক ওপরে গেলে কি হবে, যত ওপরে উঠবে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা কমতে থাকবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা হয়তো তোমাদের বইয়ে এক জায়গায় পেয়ে যাবে, লেখা আছে কেন হবে সেটা, এই ইকুয়েশন থেকে এক্সপ্লেনেশন ম্যাথামেটিক্স। এই যদি বাড়াও দেখবে কি হবে, এইটা বেড়ে যাবে, ফলে এটা কমে যাচ্ছে, এটা তো নিচে আছে, ফলে জিটা কমে যাবে। এই কারণে যত অনেক ওপরে উঠলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কমে যায়। এই কারণে এটা কোথায় হতে পারে, ধরো হাই অল্টিটিউডে উঠেছো, পৃথিবীর কোনো পাহাড়ে উঠেছো, পাহাড়ে দেখবে নিজেদের ওয়েটটা কমে যায়। কেন ওয়েট কমে? বিকজ জি কমে গেছে। আমরা ওয়েট মাপি কি, হোয়াট ইজ আওয়ার ওয়েট, ডাব্লিউ ইকুয়াল টু এম জি, সবাই জানো, মাস ইন্টু জি, ইট ইজ আওয়ার ওয়েট। তো পাহাড়ে উঠলে কি হয়, ডিউ টু দিস হাইট জিটা কমে যাচ্ছে, তার ফলে আমাদের ওয়েটটা কমে যায়। বুঝতে পেরেছো অল অফ ইউ? ক্লিয়ার? এটা Yes, হয়তো sir. আয়ুষ্মান হয়তো আগের ক্লাসে, আয়ুষ্মান যখন গ্র্যাভিটেশন পড়েছিল এতগুলো পড়াইনি আমি, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু ছোট্ট করে আছে, যদি এক্সপ্লেনেশন চাই, যদি এইভাবে লেখো, ইউ উইল গেট ফুল মার্কস। আচ্ছা, এইবার এইবার তোমাদের যেটা আছে, জিএম বাই আর স্কোয়ার, মানে দেখতে পাচ্ছ যদি পৃথিবীর সারফেসের কাছাকাছি থাকা যায়, তাহলে এটা হবে যে জি ইকুয়াল টু, বেশি ওপরে না, ধরো এইচ ইজ ভেরি ভেরি লেস দ্যান আর যদি হয়, দেন ইউ উইল গেট জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। নাও হোয়াট উইল হ্যাপেন অ্যাকচুয়ালি, দেখো প্রথম কথা, একটা প্রথম পয়েন্ট এখান থেকে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ ডাজ নট ডিপেন্ড অন এম, জি ডাজ নট ডিপেন্ড অন এম, মানে এম এর ওপর জি ডিপেন্ড করছে না। মানে কি, তুমি ধরো 1 গ্রামের একটা বডিকে রাখলে, ওর ওপর যা জি হবে, 5 কেজি ওয়েটের জিনিসকে সেম এখান থেকে রাখলে, দুটোর ওপর সেম জি হবে, জি এর ভ্যালু চেঞ্জ হবে না। বুঝতে পেরেছো অল অফ ইউ? আন্ডারস্ট্যান্ড ঐন্দ্রিলা, অর্চিতা? Yes, sir. Yes, sir. ওকে, নাও ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ জি। কি করে? কিচ্ছু না, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু জানো, একটু আগে বলেছি 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ইন্টু মাস। কি মাস, হোয়াট ইজ মাস, হোয়াট ইজ দিস ক্যাপিটাল এম, ইট ইজ দ্য মাস অফ আর্থ। তো মাস অফ আর্থ বসিয়ে দাও, যা আছে জানো, আমি বলছি কথার কথা। আর ইট ইজ হোয়াট, রেডিয়াস অফ আর্থ, এগুলো বসিয়ে দাও, তাহলে জি এর ভ্যালু এখান থেকে বেরিয়ে যাবে, দ্যাট উইল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে পেলে, এইটা কোথায় বলো তো, আর্থের সারফেসে, বিকজ দিস আর ইজ হোয়াট, রেডিয়াস। তো এই যে জিটা পাচ্ছ কোথায়, সারফেস অফ দ্য আর্থ, অনেক ওপরে কিন্তু না, অনেক ওপরে গেলে কি হবে, জিটা কমে যাচ্ছে। বুঝতে পারছো? এই যে জিটা পাচ্ছি আমরা কোথায়, আর্থের সারফেসে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? একটু রেসপন্স Yes, দিন। sir. ওকে, Sir, how do we know what our mass is? mass is given, in the exam, if it is given, then mass of the earth will be given. No, no, no. I'm not talking about exam. Like in general basis, how do we get to know our mass? We know our weight. বুঝতে পারছি না, জোরে বলো কথা। So like I am saying that in general basis we get our weight, but what is the mass? কার মাস, আমি বুঝতে পারছি না তোমার কথা। Oh, okay, sir. কিসের মাস বলো, জোরে বলো। No, sir. তুমি কি পৃথিবীর মাসের কথা বলছো, No, আর্থের? sir. No. আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউর কোশ্চেন, প্লিজ ক্লিয়ারলি বলো, তোমার কথাটা কেটে যাচ্ছিল। Can you hear me now? হ্যাঁ বলো, জোরে বলো। Yes, sir. I am saying that like we weigh, then we get our weight. So I am saying that how do we get to know our mass? উই অ্যাকচুয়ালি মেজার আওয়ার ওয়েট, ডাজ নট উইথ মাস। কিসে মাপা হয়, মাস স্প্রিং যন্ত্রে ওয়েট মাপা হয়। মাস তো ওই তোমাদের ওয়েট মেশিন ঠিক না, যেগুলো নাকি তুলা যন্ত্র থাকে, বাংলায় বলা হয়, বাজারে যেগুলো থাকে, এগুলো দিয়ে মাস মাপা হয়। Okay, okay. যেগুলো বাজারে থাকে, একটা এখানে পাল্লা থাকে, এখানে একটা থাকে, এখানে বাটখারা রাখা হয়, এখানে ওয়েট
যে জিনিসটা রাখছো এইভাবে কম্পেয়ার করে মাস মাপা হয়। আচ্ছা, তো এইটা গেল জি। দ্যাট ইজ উই নো জিটা, তার মানে কি একটা পয়েন্টে আর্থের সারফেসে এই যে জিটা বার করা হয়েছে আর্থের সারফেসে, পয়েন্ট টু বি নোটেড। তাহলে জিটা কার ওপর ডিপেন্ড করছে? মাস অফ দ্য আর্থ, রেডিয়াস অফ দ্য আর্থ। এইটা কোথায় পাচ্ছ? সারফেসে, এই পয়েন্টগুলোতে আর্থের সারফেসে জি। তার মানে সবাই মন দিয়ে দেখো, ইফ ইউ গো ইনটু দ্য মুন, it is কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। হোয়াট ইজ জি? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন আর্থ। এটা আর্থের বার করলে, তাই তো, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কার ওপর ডিপেন্ড করছে? আর্থের মাসের ওপর, আর্থের রেডিয়াসের ওপর। যদি তুমি মুনে যাও, এটা তার মানে কি লিখতে পারো? জি সাফিক্স ই, মানে আর্থের। তো জি মুন কত হবে? জি এম, এটা কি এম ই লিখছি, এম ই মানে আর্থের মাস, সেটা কি লিখছি, আর ই মানে আর্থের রেডিয়াস। মুনের কত হবে? জিএম। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন মুন বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইন মুন, চাঁদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হবে? জিএম মানে মাস অফ মুন বাই আর রেডিয়াস অফ মুন। বুঝতে পারছো অল অফ ইউ? অর্চিতা অ্যান্ড আদার্স, অর্চিতা ওয়েন্দ্রিলা। Yes, sir. Yes, sir. তার মানে কি, আর দেখবে ইসের কি হবে? মুনের ক্ষেত্রে মাস কম হবে, রেডিয়াসও কম হবে, এবং করে দেখা যাবে মাস এতটা কম বা রেডিয়াস এতটা কম, এরকম করে ক্যালকুলেশন করে দেখা যাবে যে মুনের যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি সাফিক্স সেম, এটা জি ই এর আর্থের থেকে অনেক ছোট। ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 1/6 অফ জিই। জিএম ইজ অ্যাপ্রক্সিমেটলি 1/6 অফ জিই। তার মানে মুনের ক্ষেত্রে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা মুনে আর্থের থেকে, এটা কোথায় মাপা হচ্ছে? সারফেসে, সারফেস অফ দ্য মুন, ঠিক আছে, অল আর দ্য সারফেস। এটি সারফেস অন দ্য আর্থ, সারফেস অন দ্য মুন। তো সারফেসে আর্থের গ্র্যাভিটেশন, মুনের ক্ষেত্রে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আর্থের থেকে 1/6 টাইমস অফ কম। কেন হচ্ছে? কারণ ওর মাস আলাদা, মুনের মাস কম, রেডিয়াস কম, ইত্যাদি, এই শেপের জন্য হচ্ছে। বোঝা গেছে? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে। Now I am going to introduce that how the acceleration due to gravity varies for the variation of the radius of the earth। মানে আমার আর্থকে কি বলা হয়েছিল? আর্থ একটা, আর্থ কি অ্যাকচুয়াল স্ফিয়ার? না, আর্থের অ্যাকচুয়াল ডিজাইনটা হচ্ছে এরকম। ইট লুকস লাইক দিস। মানে অরেঞ্জের মতো অনেকটা, অরেঞ্জ, শীতকাল আসছে সবাই জানো, অরেঞ্জ কি হয় অনেকটা এরকম। মানে কি, এর ডিস্টেন্সটা এইখানে বেশি, এইখানে কম, মানে ইকুইটোরিয়াল রিজিয়নে ডিস্টেন্সটা বেশি। বুঝতে পারছো? ইট ইজ ইকুইটোরিয়াল প্লেন। আর ই, এটা আমি কিন্তু আর্থের কথা বলছি, ঠিক আছে? বুঝতে পারছো তো? অ্যান্ড ইট ইজ পোলার রিজিয়ন। আর পি স্ট্যান্ডস ফর পোলার রিজিয়ন। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। Yes, তো sir. এই রিজিয়নে, ইকুইটোরিয়াল রিজিয়নে জিই কত হবে? সারফেস অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জিএম বাই আর স্কোয়ার। আর পোলার রিজিয়নে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হবে? এই জিই ড্যাশ বলো, জিএম বাই আর পি স্কোয়ার। নাও অ্যাজ ইউ সি ফ্রম দ্য পিকচার দ্যাট আর ই ইজ লেস দ্যান আর পি, সরি উল্টোটা, you see from the picture RE is greater than RP, মানে ইকুইটোরিয়াল প্লেনের রেডিয়াস মানে পোলারের থেকে বেশি। আর্থের শেপ তো অ্যাকচুয়াল স্ফিয়ার না, এরকম। সো ফ্রম দিস পিকচার অ্যাজ RE is greater than RP, দেখতেই পাচ্ছ, তার মানে তলারটা বেশি হচ্ছে। দ্যাট মিনস, দ্যাটস ওয়াই ইকুয়েশন 1/2 করে দাও। তার মানে কি হবে? আর স্কোয়ার ইজ অলসো গ্রেটার দ্যান আর পি স্কোয়ার। বুঝতেই পারছো? তার মানে কি হবে? দ্যাটস ওয়াই জিই ইজ লেস দ্যান জিই ড্যাশ। বুঝতে পারছো? 1/2 করে দাও, পেয়ে যাবে। 1/2 করে যদি স্টেপ জাম্প মনে হয়, তাহলে 1/2 করলে কি পাবে? জিই বাই জিই ড্যাশ ইজুকাল টু কি দাঁড়াবে বলো? আর পি স্কোয়ার বাই আর স্কোয়ার। নাও আর স্কোয়ার ইজ লেস দ্যান, তার মানে কি আর স্কোয়ার, বা এটাকে এইভাবেও লিখতে পারো,
আর পি স্কোয়ার বাই আর স্কোয়ার কি হবে? লেস দ্যান ওয়ান, ইয়েস অর নো? এটা দিয়ে ভাগ করে দাও, তাহলে লেস দ্যান ওয়ান হবে। আর পি স্কোয়ার বুঝতে পারছো সবাই? ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. That means rp square by r square is less than 1. That means ge by ge dash is less than 1. That means ge is less than ge dash. তার মানে এইখানে যেটা তবে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা যদি জি ই হয় আর এটা যদি জি ই ড্যাশ হয়, দ্যাট মিনস এইটা হবে লেস দ্যান জি ড্যাশ। তার মানে এইখানে ইকুইটোরিয়াল প্লেনে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এর থেকে কম হবে, ইকুইটোরিয়াল প্লেনে কম হবে। এবার আমাদের ওয়েট কি মাপা হয়? আমাদের ওয়েট কি একটু আগে বলেছি, মাস ইনটু জি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ইট ইজ আওয়ার ওয়েট। তো তোমরা যখন আমরা যেমন কলকাতায় আছি ধরো, তার মানে কি ইন্ডিয়া ইকুইটোরিয়াল প্লেনের আশেপাশে একটু ওপরের দিকে, আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকি, মানে ধরো এই রিজিয়ানে থাকি, মোটামুটি কাছাকাছি, এর কাছাকাছি, ঠিক আছে? তো তো আমাদের ওয়েট এখানে কি মাপা, আমরা যে ওয়েট মাপছি তার মানে কি এম জি ই, এটা মাপছি। এবার আমরা যদি পোলার রিজিয়নে চলে যাই, শীতকালের দেশে একদম পোলার রিজিয়নে, পোল, নর্থ পোল সাউথ পোলে চলে যাই, এখানে বা এখানে, এইখানে বা এখানে একই ব্যাপার, দেখতেই পাচ্ছ ডিস্টেন্সটা একই আছে। ছবিটা হয়তো একটু আছে 19-20 হবে, একই ডিস্টেন্স। এইখানে যা হবে এখানে তো নর্থ পোলে গেলে যেখানেই যাও, তো এইখানে আমাদের ওয়েট কত হবে? এম ইন্টু জি ড্যাশ, বুঝতে পারছো অল অফ ইউ? ইয়েস আর নো? এখানে ওয়েট কত? এম জি, এখানে কত? এম ইন্টু জি ড্যাশ। তার মানে কি জি ড্যাশ কমে যাচ্ছে, ওয়েটটা কি হচ্ছে আমাদের? জিই ইজ লেস দ্যান জি ড্যাশ। তার মানে কি পোলার রিজিয়নে গেলে কি হবে বলো তো? বলো। হ্যালো, কারো কোনো আওয়াজ নেই। Sir, polar region এ গেলে ওয়েটটা কম হয়ে যাবে। এখানে আমি দেখছি কোন জায়গায় কি কোনো হয়েছে, দাঁড়াও। জিই আর এটা হচ্ছে আর পি। জাস্ট এ মিনিট, আমি দেখছি কোথাও। কে বললে উত্তরটা একটু বলো, নামটা কি? Excuse me, sir. কে বললে? ঐন্দ্রিলা? Sir, অর্চিতা। একটু ভেবে চিন্তে দেখো, কে বড় কে ছোট একটু এখানে তাকাও। জি বড় না জি ড্যাশ বড়? জি জি বড়, সরি জি ড্যাশ বড়। তাহলে কোনটা বেশি হবে এখানে? ওয়েট জি ওয়েট বেশি হবে, জি ড্যাশ ওয়েট বেশি হবে। ইয়েস, এটাকে যদি আমি ডাব্লিউ ড্যাশ বলি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে ডাব্লিউ ড্যাশ ইজ গ্রেটার দ্যান ডাব্লিউ, তাই না? ইয়েস আর নো? বিকজ জি ড্যাশ ইজ গ্রেটার দ্যান জি, তাই তো? ইয়েস আর নো? বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। তার মানে আমরা যদি পোলার রিজিয়নে যাই আমাদের ওয়েট বেড়ে যাবে। ধরো একটু দেখলে এখানে তোমাদের ওয়েট কারোর 50 কেজি, ওখানে গিয়ে হয়তো দেখবে 52 কেজি কি 51 কেজি, কারণ জিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ভ্যালুটা বেড়ে যাচ্ছে। এই একটা প্রসেস আছে। এটাকেই বলা হয় ভ্যারিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডিউ টু ডিফারেন্ট লোকেশন, একটা ইকুইটোরিয়াল আর পোলার রিজিয়ন। এর পার্সপেক্টিভটা বলে দিলাম। সেকেন্ড, এটা সবাই লিখে নাও আগে। তোমাদের একটা বড় পোর্শনই হয়ে গেল। ওয়েটটাও বলে দিয়েছি, হোয়াট ইজ ওয়েট, মাস ইনটু অ্যাক্সেলারেশন। সবার লেখা হয়ে গেলে বলবে। ঐন্দ্রিলা, অর্চিতা? ইয়েস স্যার। নাও আই উইল গো ইনটু দ্য অ্যানাদার টপিকস, যেটা তোমাদের হয়তো সিলেবাসে নেই কিন্তু জেনে রাখা দরকার। হ্যাঁ, কেউ কিছু বলছিলে, বলো। এনি কোশ্চেন? কারো একটা আওয়াজ আসলো। আচ্ছা, যেটা আমরা শিখলাম এখন অবধি, আর্থের হাইটের থেকে যদি ওপরে উঠি তাহলে জি কমে, দেখলাম তাই তো? দেখেছিলাম অনেক ওপরে উঠলে কমে, সারফেসে জিএম বাই আর স্কোয়ার।
ভ্যারিয়েশন অনেক ধরনের হয়, 12-এ গিয়ে 11-এ গিয়ে জানতে পারবে। এখন অবধি তোমরা দুটো পড়েছো, একটা হাইটের সাথে সারফেসে কত হয়, হাইটে উঠলে কম একটু জানতে পারলে, আরেকটা দেখতে পারলে বিভিন্ন রিজিয়নে কম হয়, আরো অনেক ধরনের ভ্যারিয়েশন হয়। আরেকটা ভ্যারিয়েশন হয় ডিউ টু রোটেশন অফ আর্থ। ডিউ টু রোটেশন অফ আর্থ আমাদের ওয়েট কম থাকে, আমরা যে অ্যাকচুয়াল ওয়েটটা মাপি না সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল ওয়েট না। এখন তোমরা ধরো এখানে ওয়েটিং মেশিনে দাঁড়িয়ে যে ওয়েটটা মাপছো, উই অ্যাকচুয়ালি মেজার ইওর ওয়েট দ্যাট ইজ রিডিউসড। মানে কেন সেটা এখন বুঝবে না। 50 ধরো কেউ মাপলে 52 কেজি ওয়েট, ইট ইজ নট ইওর অ্যাকচুয়াল ওয়েট। ধরো তুমি ইকুইটোরিয়াল রিজিয়নে মাপছো, আমরা তো এর আশেপাশেই থাকি, ইন্ডিয়া তো এখানেই আশেপাশে আছে, অ্যাকচুয়াল ওয়েট হয়তো তার দেখা যাবে 54 কেজি ফর এক্সাম্পল। এই যে 2 কেজি কম মাপছি কেন, ডিউ টু রোটেশন। এই যে রোটেশন হয়, রোটেশনের ফলে একটু জেনে রাখা দরকার তোমাদের, যেহেতু গ্র্যাভিটেশন পড়ছো, পরের 11-এ গিয়ে তোমাদের বেসটা স্ট্রং হবে। ডিউ টু রোটেশন আমরা যখন নাগরদোলায় চড়ি মনে হয় না বাইরের দিকে ছিটকে বেরিয়ে যাবো? ইয়েস অর নো? যারা নাগরদোলায় চড়েছো তারা জানো এইটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? Yes, sir. So due to Yes. due to rotation, earth তো সবসময় রোটেট করছে, so there is always act as কি ফোর্সটা কাজ করছে, সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে। সো সেন্ট্রিফিউগাল ফোর্স বাইরের দিকে কাজ করছে। তো আমরা কি ভাবি ওয়েট মাপার মানে কি, আর্থ সেন্টারের দিকে যত ফোর্সে টানছে সেটাই তো ওয়েট। দিস ইজ, কেউ ধরো এখানে আছে ওয়েট মাপছে কি, দিস ইজ ওয়েটটা এই দিক বরাবর কাজ করছে, সেন্টার বরাবর, সেন্টারের দিকে, তাই তো? তো সেন্ট্রিফিউগাল ফোর্সটা মাইনাস করে আমরা মাপছি, বিকজ ওয়েটটা মাপছি কি, বাইরের দিকে একটা ফোর্স, আর এই দিকে যেটা আছে আমরা এইটা মাপছি। কি করে মাপছি, আমরা তো যদি বাইরের দিকে ছিটকে বেরিয়ে যেতাম তাহলে তো থাকতাম না। তার মানে আমরা যতক্ষণ পৃথিবীতে আছি তার মানে ইনওয়ার্ড ফোর্সটা বাইরের থেকে বেশি অবভিয়াসলি। বাইরের দিকে যে আমরা তো ছিটকে যাচ্ছি না, আমরা কি পৃথিবী ছেড়ে বেরিয়ে যাচ্ছি, পাচ্ছি না, এখন অব্দি পৃথিবীতে আটকে আছি, লেগে আছি, তার মানে কি এই ভেতরের দিকে ফোর্সটা বাইরের থেকে বেশি। তো আমরা বাইরের ফোর্সটা মাইনাস করেও আমাদের ওয়েটটা মাপা হয়, বিকজ এটা তো বাইরের দিকে যাচ্ছে। এই রোটেশনটা যদি না থাকতো তাহলে আমরা অ্যাকচুয়াল ওয়েটটা মাপতে পারতাম, বুঝতেই পারছো? রোটেশন না থাকলে এই ফোর্সটা থাকতো না, ফলে আমরা অ্যাকচুয়াল ওয়েটটা পেতাম, কতটা ফোর্সে আমাদের টানছে পৃথিবী। বিকজ উই অ্যাকচুয়ালি মেজার হোয়াট ওয়েট কি, এমজি কি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন কি, পৃথিবী সেন্টারের দিকে যেই ফোর্সে টানে সেটাই তো ওয়েট। ইয়েস অর নো? তাই তো সবাই জানো, ছোটবেলা থেকে পড়ে এসছো। the force with which the force with which earth attracts our the force with which earth attracts us towards its center is the weight। তো এটাই তো আমাদের টানছে, এই যে টানছে সেটার থেকে একটা ফোর্স মাইনাস হয়ে যাচ্ছে, সেন্ট্রিফিউগাল ফোর্স, তার ফলে আমরা অ্যাকচুয়াল ওয়েটটা মাপতে পারি না। অ্যাকচুয়াল ওয়েট কোথায় মাপা যায় না, পোলার রিজিয়নে, বিকজ পোলারে যদি যাও দেখবে ওখানে কোনো রোটেশন নেই। তুমি একটা বলকে নিয়ে ঘোরাও এইভাবে, এইভাবে ঘোরাও, কি দেখতে পাবে, বলটার সারফেস গুলো একটু রং করে দাও, বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার দিয়ে রং করে দাও, দেখতে পাবে কি এই রংগুলো ঘুরছে, কিন্তু একদম টপ মোস্ট পয়েন্টটা দেখো, দেখবে ও কিন্তু স্থির আছে। একদম সেন্টার, একদম পিন পয়েন্ট করে দেখো, ও কিন্তু রোটেট হচ্ছে না, হচ্ছে কি, হবে না, কারণ পিন পয়েন্টে এটা স্থির থাকে, আশেপাশের অঞ্চলগুলো ঘুরতে থাকে। বুঝতে পারছো সবাই, ভিজুয়ালাইজ করতে পারছো? ইয়েস অর নো? So there is no Yes, sir. rotation of earth at the polar point. পোলার পয়েন্টে কিন্তু কোনো রোটেশন থাকে না। তো যেখানে রোটেশন নেই সেখানে সেন্ট্রিফিউগাল ফোর্সও থাকবে না। তো ইফ ইউ ওয়ান্ট টু মেজার ইউর অ্যাকচুয়াল ওয়েট, ইউ হ্যাভ টু গো অ্যাট পোলার পয়েন্ট, কারণ সেখানে কোনো সেন্ট্রিফিউগাল ফোর্স পাবে না, সেখানে তোমার অ্যাকচুয়াল ওয়েটটা পাবে, কারণ কোনো কিছুই মাইনাস হবে না ওখানে। বোঝা গেছে সবার? ইয়েস অর নো? বোঝা গেছে? তো এই যে সেন্ট্রিফিউগালের জন্য কতটা ওয়েট মাইনাস হয় সেটা ডেরিভেশন ক্যালকুলেশন সিলেবাসে নেই, টপিক্সটাই নেই, তাও জেনে রাখা দরকার, বিকজ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক্স অফ গ্র্যাভিটেশন, এটা জেনে রাখা দরকার। এই ভ্যারিয়েশনটা 11-এ আছে, বাট জেনে রাখা দরকার যে আমাদের ওয়েট, এটাও কি ভ্যারিয়েশন অফ জি হচ্ছে, ওয়েট কমছে মানে কি, জি এর ভ্যারিয়েশন হচ্ছে। এইটার জন্যই নেট জিটা যেটা হচ্ছে কমে যাচ্ছে, মানে বাইরের দিকে একটা ফোর্স আছে মানে কি, বাইরের দিকে একটা অ্যাক্সেলারেশন আছে, তাই না? ফোর্স আছেই মানে তো অ্যাক্সেলারেশন, দ্যাটস ওয়াই তার মানে নেট অ্যাক্সেলারেশন সেন্টারের দিকে কমে যাচ্ছে, তার মানে কি জিটা অ্যাকচুয়ালি কমে যাচ্ছে। তো এটাও এক ধরনের ভ্যারিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ডিউ টু রোটেশন অফ আর্থ। ঠিক আছে, এটা জানা থাকলো। আরেকটা আছে ভ্যারিয়েশন, ইউ হ্যাভ টু নো, দ্যাট ইজ, এতক্ষণ আমরা পড়লাম কি,
আর্থের হাইটের সাথে কি করে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কমে। ওপরে উঠলে কি হবে দেখতে পাচ্ছ, যেমন পাহাড়ে উঠলে দেখতে পাচ্ছ কি জিটা কমে যাচ্ছে, তাই তো, কারণ ডিউ টু হাইট। এই যে পড়লে জি ইকুয়াল টু জিএম বাই, মনে পড়ছে, আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। তো এইচ বাড়লে জিটা কমে যাবে, জানা কথা, একটু আগে পড়েছি একদম প্রথমে। আরেকটা হয় যদি তুমি এই সেন্টার থেকে গর্ত করে সেন্টার, মানে পৃথিবীর সারফেস থেকে গর্ত করে সেন্টারের দিকে নামো, বুঝতে পারছো? ধরো কেউ একটা গর্ত করলো মাটির তলায়, সেন্টারের দিকে যাচ্ছ। এর এক্সাম্পল কয়লার খনিতে। কয়লার খনি কি মাটির তলায় থাকে, গর্ত করে নামতে হয়। গর্ত করে নামলে কি হবে তার ক্যালকুলেশন তোমাদের সিলেবাসে নেই। এইটুকু জেনে রাখো, নিচের দিকে নামলে মানে ইফ ইউ গো টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, জিটা কমবে। কি হবে? জি কমবে। বুঝতে পারছো কেন কমবে? ইট ইজ নট ইন ইউর সিলেবাস, এটা 11 এর টপিক। বুঝতে পারছো, কিন্তু জেনে রাখা দরকার। এইটুকু বলতে পারে হাই লেভেল কোশ্চেনে, যদি আর্থের ভেতরে গর্ত করে নামা হয় তাহলে জি এর ভ্যারিয়েশন কিরকম হবে। বুঝতে পারছো সবাই? একটু রিপ্লাই দেবে। Yes, sir. আর Yes, sir. হ্যাঁ, এই জিটা কমে, তো তার মানে দেখো এর ভ্যারিয়েশন কেন হয়, হাইট, বা তার মানে কি শিখতে পারলে, পৃথিবীর সারফেস থেকে উপরের দিকে উঠলে জি কমে, তাই তো। এটা এই ফর্মুলা থেকে আমি বুঝিয়ে দিয়েছি, যদিও এটা হয়তো তোমাদের সিলেবাসে নেই, কিন্তু কমে, কেন কমে তার জন্য এটা দিলেই 100% ইউ উইল গেটস মার্কস। সারফেসের থেকে উপরের দিকে উঠলে জি কমে, বুঝতেই পারছো। আরেকটা কি জানতে পারলে, সারফেসের থেকে যদি সেন্টারের দিকে যাও তাহলেও জি কমে। তাহলে ম্যাক্সিমাম কোথায় হবে জি? সারফেসে। বুঝতে পারছো, সারফেসে, এইখানেই জিটা ম্যাক্সিমাম। কারণ ওপরের দিকে উঠলে, এখানে ওপরে মানে এদিকে যেখানেই যাও, ওপরের দিকে উঠলেও কমছে, ভেতরের দিকে গেলেও কমছে, তার মানে ম্যাক্সিমাম কোনটা? এটা সারফেসে ম্যাক্সিমাম। তো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ ম্যাক্সিমাম অন দ্য সারফেস অফ দ্য আর্থ। বুঝতে পেরেছো সবাই? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। Yes, sir. Yes, sir. ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হয়তো বইয়ে নাও থাকতে পারে, নোট ইট ডাউন। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি ইজ ম্যাক্সিমাম অন দ্য সারফেস অফ দ্য আর্থ। ওয়াই? বিকজ ইফ ইউ মুভ আপওয়ার্ডস, যদি তুমি সারফেসের থেকে উপরের দিকে যাও, অ্যাক্সেলারেশন ডিউ টু জি কমবে, গ্র্যাভিটি জি কমবে। ইফ ইউ মুভ ডাউনওয়ার্ডস, ডাউনওয়ার্ডস এর থেকে আরো ভালো বলতে হয় যদি ইনওয়ার্ডস। ইনওয়ার্ডস মিনস মাটি খুঁড়ে গর্ত করে নিচে নামছো, তাহলেও জি কমবে। এই যে কমছে ব্যাপারটা কার রেসপেক্টে? সারফেসের রেসপেক্টে। ওপরে উঠলেও কমবে, নিচে নামলেও কমবে, তার মানে ম্যাক্সিমাম কোথায়? সারফেসে। দ্যাটস ওয়াই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ ম্যাক্সিমাম অ্যাট জি। তার মানে এই সারফেসে যদি ভ্যালুটা তোমাদের যেটা জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, ওপরে যদি ওঠো অনেক ওপরে, কমতে কমতে 9, 8 এরকম হবে। ভেতর দিকে নামলেও 9, 8 কমবে। বুঝতে পারছো? ইয়েস অর নো? ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। আচ্ছা, নাও দ্য থার্ড টপিক ইম্পর্টেন্ট। তাহলে সেন্টারে জি এর ভ্যালু কত হয়? পৃথিবীর সেন্টারে যদি যাও তাহলে এই সেন্টারে জি এর ভ্যালু কত হবে? ওপরে 9.8, নিচের দিকে নামলে আস্তে আস্তে ভ্যালু কমবে, কমতে কমতে সেন্টারে কত হবে? জি উইল বি জিরো। কেন জিরো তোমাদের সিলেবাসে নেই, বড় ডেরিভেশন 11-এ গিয়ে জানতে পারবে। ক্লিয়ার? কারণ ওই ডেরিভেশন করে টাইম নষ্ট করে লাভ নেই, বুঝেও কোনো লাভ নেই, কারণ 11-এ গিয়ে আবার পড়তে হবে বড় ডিডাকশন, বড় ফর্মুলা। তো এটুকু তো বুঝতে পারছো, এখানে ম্যাক্সিমাম, ওপরে উঠলেও কমবে, নিচে নামলেও কমবে। তো সেন্টারে গিয়ে কত হবে এটা জেনে রাখা দরকার, কারণ এটা কোশ্চেন দিলেই দিতে পারে। ঠিক আছে? তো সেন্টারে কমছে 9.8 থেকে কমতে 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 যেই সেন্টারে যাবে কি হবে? জিরো হবে। বুঝতে পেরেছো? ইয়েস অর নো? কমছে তার মানে সেন্টারে জিরো হবে। তো সেন্টারে তোমার ওয়েট কত হবে বলো তো? হোয়াট উইল বি ইয়োর ওয়েট অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ? জিরো। বিকজ মাস ইন্টু জি, এম জি ইজ ইয়োর ওয়েট। সেন্টারে ওয়েট কত? জি কত? জিরো। Yes. তো at the center of the earth, weight of any particle, any body is zero. বুঝতে পেরেছো? কেউ ধরো মাটি করে গর্ত করে টানেল দিয়ে সেন্টারে নামলো, তার ওয়েট জিরো হয়ে যাবে, সে গিয়ে খুব হালকা ফিল করবে। হি অর সি হুএভার গোজ ইনটু দ্য সেন্টার অফ দ্য আর্থ, যে নাকি মাটি গর্ত করে নিচে নামবে, তোমাকে দেখবে অনেকটা নিচে নামলে দেখবে খুব হালকা মনে হচ্ছে, নিজেকে ফিল করবে হালকা। শুধুমাত্র অল্প একটু গেলে হবে না, অনেকটা যেতে হবে, এবং যেতে যেতে সেন্টারে যে গিয়ে যে হাজির হবে তখন সে নিজেকে ওয়েটলেস ফিল করবে,
অ্যাজ ইফ তার কোনো ওয়েট নেই, যেটা আমাদের মহাকাশে মনে হয়। মহাকাশে যদি যাও কি হয়, ওয়েট জিরো হয়। দেখেওছো হয়তো স্পেস স্টেশনে, ইউটিউবে ভিডিও দেখতে পারবে, স্পেসে কি সবাই হালকা হালকা ফিল করে, তাই না? অ্যাজ ইফ উঠছে। সেম জিনিস যদি কেউ পসিবল হয়, এখনো যাওয়া সম্ভব হয়নি, কারণ পৃথিবীর সেন্টারে তো হাই টেম্পারেচার থাকে, এরকম টানেল খোঁড়া সম্ভব হয়নি, যে বিকজ থাউজেন্ডস অফ ডিগ্রি সেন্টিগ্রেড, মানে প্রচুর হাই টেম্পারেচার থাকে সেন্টারে, তাই দ্যাটস ওয়াই নিচে যাওয়া সম্ভব হয়নি। যদি কোনোদিন সম্ভব হয়, পাইপ লাগিয়ে ধরো টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করে, এরকম হাইপোথেটিক্যাল যদি কোনো পাইপ লাগানো হয় যার দিয়ে মানুষ যেতে পারবে, যদি সেন্টারে যায়, তাহলে সেও মহাকাশে যেরকম নিজেকে ফিল করছে এখানেও সেম ফিল করবে। বোঝা গেছে সবার? আন্ডারস্ট্যান্ড? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. তাহলে জি এর ভ্যারিয়েশন আমি সবগুলোই বলে দিলাম। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, নিউটনস লস অফ গ্র্যাভিটেশন, কেন জিটাকে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলা হয়, তারপর জি এর সাথে স্মল জি রিলেশন। এবার এটা আমি মুছে দিচ্ছি। জি এর সাথে স্মল জি রিলেশন, এখান দিয়ে অনেক অঙ্ক আসে, এই রিলেশন দিয়ে অনেক অঙ্ক আসে। এবং এর ভ্যারিয়েশন, পোলারে কি হয়, ইকুইটোরিয়াল প্লেনে কি হয়, এই জিনিসগুলো বলে দিয়েছি। এর পরের দিন আমি যেটা করাবো, আমার আর শরীর এখন পারমিট করছে না, পরের দিন একটু যা করাবো একটু সবাই লিখে রাখবে, প্রবলেম করাবো। তার আগে তোমাদের কেপলার্সের 3টে ল আছে, কেপলার্স ল এর 3টে ল আছে, এটা পড়াবো। সেকেন্ডলি করাবো ফ্রি ফলিং বডি, মানে ফ্রি ফল বা ফোর্স ফল যাই বলে, ধরো আর্থের ওপরে কোনো একটা বডিকে ছেড়ে দিলে, তাহলে ওর ইকুয়েশন অফ মোশন কি হবে। অল অফ ইউ নো দ্য মোশন অফ এ বডি কি হয়, এই ফর্মুলাগুলো নিশ্চয়ই সবাই জানো, একটু আমাকে রেসপন্স দেবে। অর্চিতা ও ইন্দ্রিলা জানো কিনা? ওই অর্চিতা তো জানো, ও ইন্দ্রিলা একটু বলবে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as. S is the displacement, v is the final velocity, u is the initial velocity, a is the acceleration. আরেকটা আছে s equal to ut plus half at square. এগুলো জানো তো? yes or no, একটু রিপ্লাই দেবে। Yes, sir. Yes, sir. Yes. এই ফর্মুলাগুলো দিয়ে ফ্রি ফল মোশনের আমি ইকুয়েশনগুলো আলোচনা করব, তাহলেই গ্র্যাভিটেশন শেষ হয়ে যাবে। এই দুটো টপিকস হয়ে গেলে কি তোমাদের থিওরিটা 100% গ্র্যাভিটেশনের কমপ্লিট হয়ে যাবে, তারপরেই অঙ্কে চলে যাবে। ঠিক আছে? এটা করতে হয়তো হার্ডলি আধ ঘন্টা কি 45 মিনিট লাগবে নেক্সট দিন এই দুটো করাতে, কেপলারের 3টে ল আর ফ্রি ফলের মোশন কি হবে, তারপরে প্রবলেমে চলে যাবে। বোঝা গেছে? আজকের ক্লাস বোঝা গেছে সবার? ক্লিয়ার? Yes, sir. ওকে, গুড নাইট টু অল অফ ইউ। আমি শরীরটা খারাপ বলে পুরোটা পড়াতে পারছি না, পরের দিন Good night, sir. Thank ওকে, you, sir. গুড নাইট, থ্যাংক ইউ।